হাসিনার বিরুদ্ধে হত্যা গণহত্যার ২৩৭ মামলা, অগ্রাধিকার ভিত্তিতে চলছে তদন্ত। উত্তরে জবুথবু শীত, সারা দেশে বইছে হিমেল হাওয়া। মেঘনায় ৭ খুনের ঘটনায় নৌকর্মীদের মাঝে আতঙ্ক, নিরাপত্তা নিয়ে শঙ্কা। সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি আমি ফারজানা নির্জনা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান দমনে, গণহত্যা ও হত্যায় সর্বোচ্চ ২৩৭ মামলা মাথায় নিয়ে ফেরারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে কমপক্ষে ৯৫টি, আর মামলা আছে একটি। দ্বিতীয় সর্বোচ্চ ২২৭ মামলার আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ওই ২ মাস ঘিরে শুধু রাজধানীতেই মামলা হয় ৩৪৫টি। ৫৫৪ আসামির মধ্যে গ্রেফতার হয়েছে ৩৫৩ জন। সংশ্লিষ্টরা বলছেন মামলাগুলোর তদন্ত চলছে, বাকিটা থাকছে দীপুর শিকদারের রিপোর্টে। বিদায়ী বছর ২০২৪ সালের জুলাই মাসে কোটা আন্দোলন ঘিরে উত্তাপ ছড়ায়। ক্রমেই ঢাকা শহরের গণ্ডি পেরিয়ে এই আন্দোলন সংঘাতের রূপ নেয়। আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ দলীয় নেতাকর্মীদের ব্যবহার করে বিগত সরকার। প্রতিদিন লম্বা হতে থাকে নিহত আর আহতের সংখ্যা, গ্রেপ্তার হয়েছেন বহু মানুষ। অবশেষে ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান তিনি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর একের পর এক হত্যা মামলা দায়ের হতে থাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, ছেলে জয়সহ শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ ২৩৭টি মামলা হয়েছে। পাশাপাশি হাসিনা সরকারের মন্ত্রী, এমপি, শীর্ষ আমলা, সেনা ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও হয়েছে হত্যা মামলা, যার মধ্যে গ্রেপ্তার হয়েছেন ২৫৩ জন। এর মধ্যে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সহ জামিনে মুক্তি পান ২৫ জন। পুলিশ সদর দপ্তর বলছে গুরুত্ব দিয়ে চলছে এসব মামলা তদন্ত। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা এবং হত্যা সহ যে সমস্ত মামলা হয়েছে সেই মামলাগুলো তদন্ত কার্যক্রম এগিয়ে চলছে এবং পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে প্রত্যেকটি মামলার কিন্তু তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন আগামী ৩ মাসের মধ্যে তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন জমা দিতে পারে। জুলাই আগস্টের অভ্যুত্থান চলাকালীন সময়ে হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধ এবং গত ১৬ বছর ধরে গুম, ক্রসফায়ারের মতো যে মানবতা বিরোধী অপরাধ, পিলখানা হত্যাকাণ্ড এবং হেফাজতে ইসলামের হত্যাকাণ্ড, মোটা দাগে এই কয়েকটি বিষয়ের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছে। তিনি জানান আইন মেনে প্রতিটি অভিযোগের সুষ্ঠু তদন্ত শেষ করা হবে। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। পৌষের মাঝামাঝিতে দেশ জুড়ে জেঁকে বসছে শীত। ঘন কুয়াশার সঙ্গে বইছে ঠান্ডা বাতাস। রাজধানীতে কুয়াশা ও উত্তরবঙ্গে শীত আর হিমেল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। হাসপাতালগুলোতে রোগী বৃদ্ধির পাশাপাশি বেড়েছে সাধারণ মানুষের দুর্ভোগ। জানুয়ারিতে ৩ থেকে ৮টি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমালয় থেকে আসা বাতাসে শীত অনুভূত হচ্ছে বেশি। হালকা মেঘ ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় তাপমাত্রা কমে গেছে। ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের লোকজন। কুয়াশা বাড়ি থেকে বাইরে হওয়া যায় না, কিন্তু পেটের বুকের লোকজন এখন বাইরে হইতে হইতেছে। আমাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে এদেরকে নিয়ে খুব কষ্ট, কাজকর্ম করা যাচ্ছে না। কুয়াশা বৃষ্টির জন্য বৃষ্টিগত করতেছে।
কুড়িগ্রামে তাপমাত্রা কমে বেড়েছে শীতের তীব্রতা, ঘন কুয়াশার সাথে হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। মৌলভীবাজারে কনকনে শীত, তাপমাত্রা কমার আভাস দিয়েছে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ অধিদপ্তর। ঘন কুয়াশায় রাতে ও সকালে যানবাহন চলাচলে হিমশিম খাচ্ছে চালক ও যাত্রীরা। ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ ও চা শ্রমিকরা। শীতে জুবুথুবু অবস্থা দক্ষিণের প্রবেশদ্বার মাদারীপুরের কালকিনি উপজেলায়। কুয়াশা না থাকলেও হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। দিনে ও রাতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে সাধারণ মানুষ। যান চলাচল কম থাকায় ভোগান্তিতে পড়েছে শ্রমজীবীরা। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চাঁদপুরে মেঘনায় পণ্যবাহী জাহাজে 7 জন খুনের ঘটনায় নৌযান চালক ও শ্রমিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারা। নৌপথের ঝুঁকিমুক্ত করতে প্রশাসনের পদক্ষেপ চেয়েছেন সংশ্লিষ্টরা। প্রশাসন বলছে এমভি আল বাখেরা জাহাজের নৃশংস হত্যাকাণ্ডটি পরিকল্পিত, তবুও জোরদার করা হয়েছে নিরাপত্তা। চাঁদপুর প্রতিনিধি নেয়ামত হোসেনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। গত 24 ডিসেম্বর চাঁদপুরে মেঘনা নদীতে চট্টগ্রাম বন্দর থেকে সিরাজগঞ্জগামী এমভি আল বাখেরা জাহাজ থেকে 5 জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় 3 জনকে। হাসপাতালে নেওয়া হলে মারা যান আরও 2 জন। নৃশংস এই হত্যাকাণ্ড নতুন আতঙ্ক সৃষ্টি করেছে চাঁদপুর রুটের নৌযান চালক ও শ্রমিকদের মাঝে। ডাকাতি হলে মোবাইল টোবাইল টাকা পয়সা সবকিছু নিয়ে যায়, এগুলো যদি সবকিছু নিয়ে যায় তাহলে পরিবার চলার অসহায়। একটা মাসে পাইলে 6,000 যদি তার মধ্যে যদি ডাকাইতে মাকাতে নিয়ে যায়, আমরা খালি একটা বাড়ি যাওয়া লাগে। কিন্তু ডাকাইতে একটু ভয় লাগে, পুলিশ থাকলে একটু সুবিধা হয়। ব্যবসা বাণিজ্য সহ নানা কাজে নৌপথটি ব্যবহার করেন অনেকে। চাঁদাবাজি ও ডাকাতদের উৎপাত বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয়রা। আমরা তো আসলে এই ব্যবসা বাণিজ্য এবং আমাদের এই জনপদ এবং এই নদীপথ নিয়ে আমরা তো শঙ্কিত অনেক। এই নৌপথে চলাচলের জন্য নিরাপত্তার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। প্রশাসন এটার মানে ভালো ব্যবস্থা আমরা চাই ওনারা গ্রহণ করুক। নৌপথটির নিরাপত্তা জোরদার করেছে নৌপুলিশ ও কোস্টগার্ড। জাহাজে 7 খুনের ঘটনাটি বিচ্ছিন্ন ও পরিকল্পিত বলছেন তারা। আতঙ্কিত না হওয়ার আহ্বান তাদের। এখানে হত্যাকাণ্ডটা নদীতে সংঘটিত হয়েছে বিধায় কারো মনে একটু ভয় থাকতে পারে, বাট নৌরুট শান্তিপূর্ণভাবে আছে এবং সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণাধীন আছে। চাঁদপুরে প্রায় 100 কিলোমিটার দীর্ঘ পদ্মা মেঘনা নৌরুটে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জের বাঘাবাড়ি সহ দেশের বিভিন্ন এলাকায় হাজার হাজার কোটি টাকার পণ্য পরিবহন হয়। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। ঠাকুরগাঁওয়ে বাড়ছে পনির উৎপাদন, রপ্তানি হচ্ছে বিদেশেও। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। আনন্দ উচ্ছ্বাস আর দুঃখ বেদনা ভাগাভাগি করে সামনে এগিয়ে যাবে দেশের গণমাধ্যমের অনন্য নাম 21 টেলিভিশন। খ্রিস্টীয় নতুন বছরের প্রথম দিনে কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে এই আশাবাদ ব্যক্ত করেন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। এ সময় ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনুফা মাহবুব সালাম বলেন, গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে কাজ করে যাবে 21 টেলিভিশন। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। যে কোনো দিবস বা উৎসবে আনন্দ আয়োজনে একাত্ম হয়ে ওঠে 21 পরিবার। ক্যালেন্ডারের পাতায় পুরাতন বছরকে বিদায় দিয়ে শুরু হলো নতুনের পথচলা। ইংরেজি 2025 সালের প্রথম দিনে 21 পরিবারের সাথে আনন্দঘন সময় পার করতে উপস্থিত হন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এবং ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনুভা মাহবুব সালাম। টেলিভিশনের সকল বিভাগের সহকর্মীদের নিয়ে কেক কাটেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। এ সময় সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও। 2025 সাল 21 টেলিভিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বছর,
এবং এই বছরে আমরা আমাদের প্ল্যান আছে অনেক কিছু, ইনশাল্লাহ আমরা অনেক দূর আগায় যাব। 21 টিভির ফ্যামিলি মেম্বার, সারা দেশব্যাপী আমাদের যে প্রতিনিধি আছে সকলকে, এবং যারা 21 শুভানুদ্দয়ী এবং বিশেষ করে আমাদের বিজ্ঞাপনদাতা যারা আমাদেরকে হেল্প করতেছে, আমাদের সহযোগিতা করতেছে, এবং সবাইকে 21 পরিবারের পক্ষ থেকে এই ইংরাজি নববর্ষের শুভেচ্ছা। আগামীতে দুঃখ বেদনা যাই আসুক সকলের সাথে তা ভাগ করে নেয়ার কথা জানান 21-এর অভিভাবক। উই আর লাইক এ ফ্যামিলি, এবং আমরা আমাদের দুঃখর সময়গুলো যেমন ভাগাভাগি করা এবং আনন্দ একত্রিতে সেটা ভাগাভাগি করব। 21 টেলিভিশন আগামীতে উত্তরোত্তর তার উন্নয়ন হবে এবং মিডিয়াতে একটা জোরালো ভূমিকা রাখবে। গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী 21 টেলিভিশন, দীপ্ত চেতনায় 21 চায় সে মর্যাদার অক্ষুণ্ণতা। গণমাধ্যমের যে স্বাধীনতাটা আমরা পেয়েছি ফিরে, এটাতে আমাদেরকে ধরে রাখতে হবে, এটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। আমাদের রাইটগুলো, এই যে গণমাধ্যমের স্বাধীনতাটা প্রত্যেককে, সেটা যারা জার্নালিস্ট আছে বিশেষ করে, এবং মুক্তভাবে কাজ করার এই জিনিসটা মানে কন্টিনিউ থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। বিদায়ী বছর 2024 সালে ছাত্র জনতার আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। 2024-এ আমরা অনেক কিছু শিখেছি। 2024 কিন্তু আমাদেরকে নতুন করে কথা বলতে শিখিয়েছে, এবং আমি আজকের এই বছরের প্রথম দিনে প্রথমেই স্মরণ করতে চাই শ্রদ্ধা ভরে যাদেরকে আমরা হারিয়েছি এই 24-এর গণ অভ্যুত্থানে। ছাত্র জনতাকে অসংখ্য ধন্যবাদ জানাই, বিকজ তারা আমাদেরকে শিখিয়েছে ইউনিটি ক্যান মেক এভরি পসিবল থিং পসিবল। সো ইউনিটিটা বজায় রাখতে হবে, আমরা ইউনাইটেডলি কাজ করব, যেটা কিনা বিগত 15 বছরে আসলে একটা ট্রমার মধ্যে ছিল সবাই, কারণ সত্য বলতে গেলে সবাই ভয় পেত। গণমাধ্যমের অগ্রযাত্রায় 21 টেলিভিশন অগ্রসৈনিক বলেন তাসনোভা মাহবুব সালাম। গণমাধ্যম সত্য কথাই বলে, সো এইটা আমাদেরকে প্রচার করতে হবে এবং এটা সবার মধ্যে আমাদেরকে ফিল করাতে হবে যে ইয়েস, আমরা সত্য কথা বলবো। গণমাধ্যম এখন মুক্ত বাতাসে কথা বলতে পারছে। শত ঝড় ঝঞ্ঝা মারিয়ে 21-এর পথ চলায় এমন আনন্দ আয়োজন নতুন বছরে কর্মীদের উদ্যমকে আরও বেগবান করবে, সে প্রত্যাশায় উঠে আসে বর্ষবরণের এই অনুষ্ঠানে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। ঠাকুরগাঁওয়ে বাড়ছে পনির উৎপাদন, কর্মসংস্থান তৈরি হওয়ায় দূর হচ্ছে বেকারত্ব। জেলায় প্রতিদিন পনির উৎপাদন হয় প্রায় 4,500 কেজি। এখানকার পনির দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। আগামীতে পনির উৎপাদন দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। এভাবেই প্রতিদিন খামারি ও গোয়ালারা ছুটে আসেন দুধ সংগ্রহের নির্ধারিত জায়গায়। ঘুম থেকে উঠেই শুরু হয় দুধ দোহনের কাজ। গরুর জন্য খড় ও ঘাস কাটা সহ সব কাজই হয় আধুনিক প্রযুক্তিতে। 800 লিটার দুধ মানে 1 ঘন্টার মধ্যেই আমার এটা টেম্পারেচার হয়ে যাচ্ছে। আমরা আগে গাভী পুষতাম, কিন্তু দুধ বিক্রি হতো না। এখন এখানে দুধের খামার হওয়াতে অনেকটা আমরা সুবিধা অর্জন করতে পারছি। আর এ কাজে সহায়তা দিচ্ছে সরকারি বেসরকারি বেশ কয়েকটি সংস্থা। জেলায় প্রতিদিন পনির উৎপাদন হয় প্রায় 4,500 কেজি। সারা দেশে পনিরের চাহিদা 5 থেকে 6,000 কেজি। এই চাহিদার 75 ভাগই উৎপাদন হয় ঠাকুরগাঁয়ে। এর ফলে তৈরি হয়েছে কর্মসংস্থানও। মাঝারি আকারের প্রতিটি কারখানায় কাজ করছেন 10 থেকে 25 জন শ্রমিক। আমরা এখানে 8 থেকে 10 জন কর্মচারী কাজ করি। লাভ বেশি হয় উদ্যোক্তারা ঝুঁকছেন পনির উৎপাদনে। অন্যদিকে সচ্ছলতার সাথে সংসার চালাতে পেরে খুশি শ্রমিকরা। আগে তো বেকার বসেছিলাম, এই চিজ কারখানা হয়ে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি এখানে। যে আমরা সারা বছর কাজ করি, টাকাটা মনে করি আমরা নগদ পাই। 3 বেলা খাওয়া দাওয়া করি,
9,000 টাকা মাসে পাই। পনির কারখানা গড়ে ওঠায় বাড়ছে গরুর খামারের সংখ্যা, আর খামার বেড়ে যাওয়ায় বাড়ছে ঘাসের কদর। এখন ঘাসের দাম একটু বেশি, 2 লক্ষ টাকা কিনা বেচা হয় আর কি প্রতিদিন। আগামীতে এ ধরনের কার্যক্রম ছড়িয়ে দেওয়া সম্ভব বলে মনে করেন প্রকল্প বাস্তবায়ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। একটি ছোট এলাকায় একটি বৈচিত্র্যময় যে কার্যকর উন্নয়ন, আমরা মনে করি যে এটি অন্যত্র ছড়িয়ে দেওয়া সম্ভব। কর্মসংস্থান তৈরি হয় উদ্যোক্তাদের প্রশিক্ষণ সহ সার্বিক সহযোগিতা করার কথা জানান জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা। অলওয়েজ তাদের আমরা সার্বিক সহযোগিতা আশ্বাস দিয়েছি এবং তা নিয়মিত করে যাচ্ছি। ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ায় রপ্তানির জন্য নমুনা পাঠানো হয়েছে। দেশটিতে প্রতি মাসে 4,000 কেজি পনির রপ্তানির সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। প্রতি কেজি পনির বিক্রি হয় 500 থেকে 600 টাকায়। এই হিসাবে বছরে 90 কোটি টাকার পনির উৎপাদন হয় ঠাকুরগাঁয়ে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাসিনার বিরুদ্ধে হত্যা গণহত্যার 237 মামলা, অগ্রাধিকার ভিত্তিতে চলছে তদন্ত। উত্তরে জবুথবু শীত, সারা দেশে বইছে হিমেল হাওয়া। এবং মেঘনায় 7 খুনের ঘটনায় নৌকর্মীদের মাঝে আতঙ্ক, নিরাপত্তা নিয়ে শঙ্কা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।